সিলেটের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শেখ বদরুল হকের বিরুদ্ধে হত্যার উস্কানি ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং বর্তমান সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইরফান আহমেদ চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়া তিনি ইউনাইটেড আরব আমিরাত যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহির ঘনিষ্ঠ বলে জানা গেছে। বৃহস্পতিবার গোপালগঞ্জ পৌর অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে এনসিপির নেতারা বের হওয়ার সময় তাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহিকে শেখ বদরুল হকের পাশে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, শেখ বদরুল হক একসময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরে আওয়ামী লীগে যোগ দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হন বলে অভিযোগ রয়েছে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।